এই জন্য আমরা বেশি করে দোয়া পড়ব, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ও আল্লাহ, আমার হিসাবটাকে সহজ করে দিও। ও আল্লাহ, মরার পরে আমার হিসাবটা এত সহজ করে দিও যাতে করে জান্নাত যাওয়া আমার জন্য সহজ হয়ে যায়। হিসাব যদি কঠিন হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ আর পার পাবে না। পৃথিবীর কোনো মানুষ তারা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না হিসাবটা সহজ হয়ে যায়। এই জন্য আমরা প্রত্যেকটা নামাজের পরেই বেশি করে দোয়া পড়ব, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যে কায়েম করবেন, ওই দিন আমাদের কয়টা প্রশ্ন করা হবে, হাদিস কি বলে, আমরা সেই দিকে একটু যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযুলু কদমা ইবনি আদম হাত্তা ইউসআলা খামসিন। কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান তার এক পা তারা এদিক সেদিক করাতে পারবে না। বিশ্বনবীজি বললেন যে কিয়ামতের দিন কোনো আদম সন্তান তার এক পা তার এদিক সেদিক নড়াতে পারবে না, কোনো সুযোগ নাই। কয়টা প্রশ্ন? পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে। এক নম্বর হলো কি, আন উমরিহি ফিমা আফনা, তুমি জীবন কোথায় কাটিয়েছ? রব্বুল আলামিন তোমার জীবন দিলাম ওই যে মায়ের কোলে যখন ছিলাম, মায়ের পেট থেকে আসার পরে দুনিয়ার বুকে তুমি আসছো। এরপরে কোলে কাকে তোমাকে মানুষ করালো? তোমার বাল্যকাল জীবন থেকে নিয়ে শুরু করে যৌবনকাল থেকে নিয়ে শুরু করে এবং কি তুমি বৃদ্ধ অবস্থায় পৌঁছায় গিয়েছ, তোমার জীবনটা কোন কাজে তুমি ব্যয় করিয়েছ। পুরো জীবনের ইতিহাস যখন তোমাকে বলবে, পুরো জীবনের খাতাগুলো যখন তোমাকে বলবে তুমি পড়ো, রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আজ তোমার কীর্তিকর্মের হিসাব তুমি নিজেই দিয়ে দাও। তোমার হিসাবগুলো তুমি নিজেই দেওয়ার জন্য যথেষ্ট, কেহ আসবে না, তোমার হিসাব কেহ দেবে না। পুরো জীবনের ইতিহাসটুকু তুমি খোলো, তোমার পুরো জীবনের কথাগুলো আজ তুমি বলে দাও। আজ থেকে নিয়ে 10 দিন আগে কি খেয়েছি তার বলতে পারি না, আজ থেকে নিয়ে 20 দিন আগে কি করেছি তা বলতে পারি না, আজ থেকে নিয়ে আমরা সেই বাল্যকালে কি করলাম সেটা বলতে পারি না। পুরো জীবনের যদি হিসাব আমাদের নেয়, আমরা কেমনে করে হিসাব দেব? এই জন্য আল্লাহর গোলাম হয়ে থাকার দরকার আছে না নেই? আমরা যারা আছি শুধুমাত্র কেবলমাত্র একটা দিকের প্রতি আমরা খেয়াল রাখি, আজ আছি কাল নাই, মরে যাব, পরে কি হবে দেখা যাবে। কিন্তু আমরা একটাবার চিন্তা করি নাই, কিয়ামতের দিন আমাদেরকে ধরবে, আমাদেরকে প্রশ্ন করা হবে, আমাদেরকে বলা হবে তোমরা তোমাদের জীবনে কি কি করেছো, প্রত্যেকটা বিষয় আজ তুমি তুলে ধরো। ওই দিন আমরা কোথায় পলায়ন করব, কি করব? পুরো জীবনের ইতিহাস, পুরো জীবনের কথাগুলো, পুরো জীবনের পৃষ্ঠাগুলো কেমনে করে পড়ব? এই জন্য আমাদের চিন্তা করার দরকার, জীবনটা কোন কাজে ব্যয় করিয়েছ সেই দিক নির্দেশনাভাবেই জীবনটাকে পরিচালিত করা। 2 নম্বর হলো আনশাবাবিহি ফিমা আবলা। 2 নম্বর হলো যৌবন কোথায় কাটিয়েছ। যৌবনকালটা এত গুরুত্বপূর্ণ সময়, ওই যৌবনকালের সময়টাতে কেউ যদি ইবাদত করে, যৌবনকালে কেউ যদি আল্লাহর দাসত্ব করে, রব্বুল আলামিন বলেন, গোলাম তুমি যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছেছ, ওই যৌবনকালে এত বেশি ইবাদত করেছ,
এত বেশি তুমি আমার গোলামি করেছ, যদি তুমি বার্ধক্যে পৌঁছিয়ে তুমি যদি অল্প ইবাদত করো, আমি আল্লাহ তোমার যৌবনকালের ইবাদতের বদলায় আমি তোমাকে মাফ করে দেব। যৌবনকালটার সময় অনেক দামি, অনেক মূল্যবান। যৌবনকালে রক্তের গরম থাকে, যৌবনকালে সব কিছু করা সম্ভব। এই যৌবনকালে তার শরীর রক্ত শুধু টকবক করে। আজকের যুবকেরাই পেরেছে আমাদের দেশকে সুন্দরভাবে একটা সুন্দর দেশ উপহার দিতে। যৌবনকালে সব কিছু করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শরীরে শক্তি থাকা অবস্থায় তুমি আমল করো, শরীরে শক্তি থাকা অবস্থায় সব কিছু করা সম্ভব। শরীর যখন নুয়ে পড়ে যাবে, শরীর যখন দুর্বল হয়ে যাবে, শরীর যখন তোমার অকাজ হয়ে যাবে, সেই সময় তুমি বারবার তখন আফসোস করো, বাপ ও আল্লাহ একটু যদি সুস্থ থাকতে পারতাম তাহলে নামাজটাও সঠিকভাবে কায়েম করতে পারতাম। অনেক মানুষ আছে তারা দেখেন কোমর উঠাতে পারে না, আবার তারা দেখেন হাটের ব্যথা, বিভিন্ন ব্যথা জর্জনিত অবস্থায় তারা আর ইবাদত করতে পারে না। যৌবনকালটা এমন একটা সময় আল্লাহ তাআলা দান করলেন, ওই সময়টা আল্লাহর কাছে ইবাদত অধিক প্রিয় হয়ে যায়। এই যৌবনকালের ইবাদত অনেক 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 আল্লাহ তাআলা পছন্দ করেন। আমরা যৌবনকালে বেশি করে ইবাদত করব। খবরদার, যৌবনকাল পেয়ে ক্ষমতা পেয়ে তুমি অহংকারী দেখাও, অর্থের অহংকারী দেখাবা না, সম্পদের অহংকারী দেখাবা না, ক্ষমতার অহংকারী দেখাবা না। তোমার মতো কত অহংকারী ছিল, ক্ষমতাধর ছিল, ফিরআউন টিকে থাকতে পারে নাই। তোমার সাথে থেকে কত অর্থ সম্পদের মালিক ছিল কারুন, তার সম্পদগুলো দেবে গিয়েছে। তোমার মতো কত টাকাওয়ালা দেবে গিয়েছে। আরে তোমার মতো কত রাজা বাচ্চারা ফকির হয়ে গেছে। হ্যাঁ, তুমি কিসের অহংকারী দেখাও মিয়া? এই জন্য অর্থের অহংকারী দেখাবে না। এই দেহ কখন নুয়ে পড়ে যাবে কেহ বলতে পারে না। এরপরে আসেন 3 নম্বর হলো ওয়ান মালিহি ফিমা ওয়া আন মালিহি মিন আইনা তাসাবাব। সম্পদ কোথায় পেয়েছ? আল্লাহ তাআলা তোমার সম্পদ দিয়েছে, হালালভাবে পেয়েছ নাকি তুমি হারামভাবে ইনকাম করেছ, সেই সম্পদের হিসাবটাও তোমাকে দিতে হবে। ওই কিয়ামতের দিন তোমার যে সম্পদ কোথায় পেয়েছো সেই হিসাবটুকুও দিতে হবে। ওই দিন হিসাব দিতে হবে তোমাকে। আজ তাকিয়ে দেখেন, সুদের টাকা, ঘুষের টাকা, একটা কলমের সিঙ্গাসারে লক্ষ টাকা মেরে দেয়। এরকম টাকা বাংলার জমিনে আছে না নেই? দেখেন না, কোন এসপি, কত মন্ত্রী, কত চেয়ারম্যান, কত মেম্বার দেখেছি, কত চাকরিজীবী দেখেছি, তারা একটা কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা মেরে খেয়েছে, ঠিক কিনা? তোমার মতো কত মানুষ দেখেছি। ওই দিন হিসাব নেবে সম্পদ কোথায় পেয়েছ। 10 তলা, 5 তলা, 20 তলা বিল্ডিংয়ের মালিক, হায় রে কপাল, একটা সিঙ্গাসারে লক্ষ লক্ষ কোটি টাকা মেরে দেয়, একটা সিঙ্গাসারে হাজার হাজার টাকা মেরে দেয়, রাতারাতি ধনী হয়ে যায়। এই সম্পদ কোথায় পেয়েছ? ওই দিন তোমাকে হিসাব দিতে হবে। চিন্তা করো একবার, ওই দিন তোমাকে হিসাব দিতে হবে। 4 নম্বর হলো ওয়াফিমা আনফাকত। তুমি সম্পদ কোথায় ব্যয় করিয়াছ? যেই সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, যেই সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দান করেছে, ওই সম্পদ কোথায় ব্যয় করেছ? এমনকি তোমরা মনে করেছ আমরা যদি আল্লাহর রাস্তায় যদি ব্যয় করে দেই ওই টাকাটা মনে হয় আমাদের কাছ থেকে কমতি হয়ে যাবে। না না, কখনো নয়। আল্লাহর কাজের জন্য যারা ব্যয় করবে, দিনের কাজে যারা ব্যয় করবে, ইসলামের কাজে যারা ব্যয় করবে, রাব্বুল আলামিন বলেন তোমার ওই টাকাটা, তোমার ওই সম্পদটা আমি আল্লাহ পালতে 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 এত বড় করে দিয়ে দেই, যাতে করে তোমরা মৃত্যুর পরে কিয়ামতের দিন যেদিন কায়েম হবে, যেই দিন তোমার আমলের পাল্লা যখন কম হয়ে যাবে, ওই দিন তোমার নেকিগুলো নিয়ে যে সেখানে ওজন করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা কি করো, তোমাদের জন্য আরেকটা জিনিস ফরজ করা হয়েছে, সেটা হলো হজ ফরজ করা হয়েছে।
ও গোলাম, তোমাদের জন্য হজ ফরজ। সম্পদ আছে কিন্তু হজ করো নাই। সম্পদ ছিল কিন্তু আমার দ্বীনি কাজে ব্যয় করো নাই। সম্পদ ছিল কিন্তু তোমরা আমার ঘরে তোমরা ব্যয় করো নাই। ওই দিন রব্বুল আলামিন ধরবেন, হিসাব নেবেন। সেই দিন তুমি কোথায় পলায়ন করবে? ওই দিনের হিসাব দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য সম্পদ যেখানেই থাক না কেন আল্লাহর কাজে ব্যয় করার দরকার আছে না নাই? এবার আসেন 5 নম্বর হলো ওয়ান ইলমিহি মাযা আমিলা বিমা আলিমা। তুমি যতটুকু জেনেছ, কতটুকুর উপর আমল করেছ? তুমি কি জানো না কতটুকু তুমি জেনেছ, আমল কতটুকু করেছ? আল্লাহ তাআলা সুন্দরভাবে জানাই দিলেন বিশ্বনবীর মাধ্যমে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনে আলেম তলব করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। তোমরা কি করেছ? যতটুকুই জানো ততটুকুর ভিতরে তোমরা কতটুকু আমল করেছ, সেই আমলগুলোর কথাও আল্লাহ তাআলা সেই দিন তুলে ধরবেন। কি আমল করেছ? কতটুকু আমল করেছো? তুমি নিজেই কতটুকু করেছ? পরিবারকে কতটুকু করিয়েছ? তুমি নিজেই বাঁচলা না, পরিবারকেও তুমি বাঁচালা না। হে, তুমি নিজেও জাহান্নামী, পরিবারকেও জাহান্নামী বানাবা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা আগে নিজে বাঁচো, নিজের জীবনটাকে পরিবর্তন করাও, নিজের জীবনটাকে বাঁচাও, নিজের জীবনটাকে আগে শুধরে নিয়ে নাও, নিজের জীবনটা আগে কোরআন দিয়ে সাজাও, নামাজ কায়েম করো, সিজদানত হয়ে যাও, পরিবারদেরকেও তোমরা বাঁচাও। আহলিকুম নার। গোলাম, তুমি নিজে বাঁচো, পরিবারবর্গকে বাঁচাও, কারণ মরতে হবে। পরকালীন জীবনে তোমাকে হিসাব দিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা তোমাকে জানতে হবে। ও গোলাম, তুমি কি জানো না ওই পরিবার, একটা মেয়ে যখন বিবাহ হয়, বিবাহ হওয়ার আগে তার দায় দায়িত্ব সব বাবা মার ঘরে কান্দে পড়ে যায়, আর বিবাহের পরে সবগুলো কান্দে পড়ে যায় স্বামীর উপরে। এখন তোমাদের একটা পরিবার, ওই পরিবার নিয়ে এখন তোমাকে তো সুন্দরভাবে থাকতে হবে নাকি? পরিবারকে তো তোমাকে বাঁচাতে হবে। এখন পরিবারকে তুমি যদি না বাঁচাও, তাহলে তুমি মনে করেছো তুমি সার পাবা কিয়ামতের দিন, সেটারও হিসাব তোমাকে দিতে হবে। গোলাম, নিজে ইমানদার হও নাই, পরিবারকেও ইমানদার বানাও নাই। নিজে নামাজি হও নাই, পরিবারকেও নামাজি বানাও নাই। নিজে তুমি কোরআন পড়নেওয়ালা হও নাই, পরিবারকেও কোরআন পড়নেওয়ালা বানাও নাই। আজকে হিসাব দাও, আজকের হিসাব দাও, ওই দিন কোথায় পলায়ন করবে? এই জন্য আমাদের হিসাবটা যেন আল্লাহ তাআলা সহজ করে দেন। সকলে বলুন আমিন। এই জন্য আমরা বেশি করে দোয়া পড়ব, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ও আল্লাহ, আমার হিসাবটাকে সহজ করে দিও। ও আল্লাহ, মরার পরে আমার হিসাবটা এত সহজ করে দিও যাতে করে জান্নাত যাওয়া আমার জন্য সহজ হয়ে যায়। হিসাব যদি কঠিন হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ আর পার পাবে না। পৃথিবীর কোনো মানুষ তারা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না হিসাবটা সহজ হয়ে যায়। এই জন্য আমরা প্রত্যেকটা নামাজের পরেই বেশি করে দোয়া পড়ব, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহর কাছে বলবো, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, ও আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, ও আল্লাহ আমাদের হিসাবটাকে সহজ করে দিও। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদের সকলের দোয়া কবুল করে নেন। চিল্লায় বলেন আমিন।